আরে ভিকিয়েনারা তো শাড়ির দোকানে চলে এসেছে বিয়ের কেনাকাটি করতে। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, এগুলো খুব ভালো হবে, দারুণ সুন্দর, নতুন এসেছে। এইশা দেখ না, এই লাল কালারের শাড়িটা কেমন লাগছে? আমার তো দুটোই ভালো লাগছে রে, লালের সঙ্গে ওই তুতে কালারটাও কিন্তু দারুণ। বন্ধুরা, হেনারা তো সবাই মিলে বিয়ের কেনাকাটা করতে চলে এসেছে কলকাতার একটা মস্ত বড় দোকানের সামনে। হেনা, এই দেখো চলে এসেছি বিএম টেক্সটাইলে। এটা কলকাতার সবচেয়ে বড় দোকান। চলো এখান থেকে আমরা বিয়ের সমস্ত কেনাকাটা করব। আরে বিকি বাবু, এত বড় দোকানে আসার কি দরকার ছিল? এটা তো অনেক বড়, নিশ্চয়ই এখানে প্রাইসগুলো মারাত্মক হবে। না না না, আপনি ছোটখাটো কোনো দোকানে চলুন তো। আরে হেনা, তোমার আমার বিয়ে বলে কথা, সবচেয়ে বড় দোকান থেকে শপিং না করলে কি করে হবে? এই চুপ করতে হয় না, তুই না সব ব্যাপারে পটর পটর করবি না। ভিদা, আপনি একদম ঠিক কথা বলেছেন। একটা ডাক্তার বলে কথা, তা আবার ওয়ার্ল্ডের 7 জনের মধ্যে একজন। তুই কি পাগল? তার বিয়েতে তুই যে সে দোকান থেকে মালপত্র কিনবি? এই চল তো, তোর ওই ছিচকাতনে সব জীবনে যাবে না। চল চল চল। যাক বাবা, ভালো হয়েছে। এই পিকিতার বিয়েটাতে ও জমি মার্কেটিং করবো। আমার বেলা তো কি হবে আমি জানি না, তবে হেনার বেলায় এক এক দিন এক একটা ভালো ভালো শাড়ি পরতে হবে, ভালো ভালো চুড়িদার পরতে হবে, গাউন পরতে হবে। উফ, আমি যে কি করবো, কবে কোনটা পরবো এখন থেকে ঠিক করতে হবে। আর বেশি দিন সময় নেই। না না, যাই এখন ভালো মন্দ সব দেখে শুকে কিনে নি। এই যে আমার মহারানী, বিয়েটা কিন্তু আপনার নয়, আমার বৌদি ভাইয়ের। তাই কেনাকাটাটা বৌদি ভাইয়ের জন্য হচ্ছে। হ্যাঁ, আপনার অত আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। এই আপনি চুপ করুন তো, সব ব্যাপারে নাক গলাবেন না। এত বড় একটা সুযোগ পেয়েছি, এত সুন্দর জায়গায় এমনি এমনি এসছে নাকি? হেনার বিয়ে, তার মানে কি? হ্যাঁ, আমার সবচেয়ে প্রিয় বন্ধু, বেস্ট ফ্রেন্ড, ওর বিয়েতে আমি সব থেকে বেশি সাজবো। অত সাজ তো নিজের বিয়েতেও সাজবো না। হ্যালো স্যার, ম্যাডাম, আসুন আসুন আমাদের দোকানে আসুন। এখানে বিয়ের সমস্ত ধরনের কেনাকাটার জিনিসপত্র পেয়ে যাবেন। আসুন, সব কালেকশন আছে, কি দেখবেন দেখুন। আরে হ্যাঁ হ্যাঁ দাদা, যাচ্ছি। হেনা চলো যাই, গিয়ে দেখি তাহলে। চলুন চলুন। এই রনি, ঈশাকে নিয়ে চল চল ভেতরে আয়। ঈশা চলো চলো, দেখবে চলো, শাড়ি দেখবে চলো। আচ্ছা পিউ, তুমি দেখো স্যার ম্যাডামদের, ওনাদের যা যা দরকার সেই অনুযায়ী শাড়িগুলো দেখাও তুমি এনে। হ্যাঁ হ্যাঁ স্যার, কালকেই তো সব মালগুলো ঢুকেছে, ওইগুলো থেকে দেখানো শুরু করি। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, ওগুলো সব দাম ফেলা হয়ে গেছে। তুমি দেখাও, লেটেস্ট যা যা এসছে সব তুমি কালেকশনগুলো দেখিয়ে দাও। আচ্ছা ম্যাম, কোন অকেশনের জন্য একটু বললে সুবিধা হতো, মানে আপনারা কিরকম ধরনের শাড়ি নেবেন আর কি, তাহলে আমার একটু দেখাতে সুবিধা হতো। আচ্ছা, দোকানে বিয়ের কালেকশন থেকে শুরু করে মেহেন্দি, সঙ্গীত, এই সমস্ত বিভিন্ন অনুষ্ঠানের জন্য যা যা শাড়ি আছে সেগুলো সমস্ত দেখান। আমরা বিয়ের পারপাসেই কেনাকাটা করতে এসেছি। আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমি একটার পর একটা দেখাচ্ছি, আপনারা চয়েস করুন। ম্যাম, আমি তাহলে এবার দেখাতে শুরু করি। আচ্ছা ভিকি বাবু, বলছিলাম বেনারসিটা একটু পরে নিলে হতো না? বরঞ্চ ওই প্রণামী যা যা আছে বা যাদের যাদের সব দেওয়ার জন্য নিতে হবে সেই শাড়িগুলো আগে দেখে নি। এই তুই তো কথা বলিস কেন রে বেশি বেশি? সব ব্যাপারে তোর বেশি বেশি না? নিজের বিয়ের শাড়ি কিনতে এসছে, কোথায় আগে বেনারসিগুলো সিলেক্ট করবে, তা না এই আগেই প্রণামী দেখো কর। ঠিকই বলেছে ঈশা, একদম ঠিক। তোমার বিয়ের কেনাকাটা করতে এসছো, তোমার বিভিন্ন অকেশনে যে যে শাড়িগুলো লাগবে সেগুলো আগে কিনবে। তুমি অন্যজনাদের কথা আগে ভাবছো কেন? তাদের তো কেনা হবে। হুইসা, তুই না বড্ড বকিস, থাম তো। এই ভিকি বাবু, বলছি না না, আমার তো সময় আছে, আমি বরঞ্চ আস্তে আস্তে দেখবো, পরে সিলেক্ট করবো, সময় লাগবে তো। আগে সবারটা কিনে নি। এই যেমন তোমার মা, আমার মা, আরো বৌদি ভাইদের জন্য যা যা লাগবে ওগুলোকে দেখে নি না। উফ, সত্যি হেনা, তুমি না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনি তাহলে ভালো ভালো কালেকশন দেখান, একটু ভালো কোয়ালিটির শাড়ি দেখাবেন। বুঝতেই পাচ্ছেন আমার বিয়ে বলে কথা, এমন শাড়ি দেবেন যাতে শ্বশুরবাড়িতে যেন বদনাম না হয়। হ্যাঁ দাদা, হাসালেন হাসালেন, আপনি কলকাতার সবচেয়ে সেরা দোকানে এসছেন। আপনি ভাবলেন কি করে এখানে কোয়ালিটি খারাপ হবে? এখানকার শাড়ি যদি কখনো রং ওঠে, আপনাকে তার 10 গুণ দাম আমি ফেরত দিয়ে দেবো। না না দাদা, আমি এমনি জাস্ট বললাম, যোগ করলাম, কিছু মনে করবেন না। আচ্ছা দেখছি। হেনা শোন না, তুই যখন সবার শাড়ি আগে দেখবি বললি, তাহলে এক কাজ করি, দিদিদের শাড়িগুলো আগে সিলেক্ট করি। তোর গায়ে হলুদের দিন সবাই যে হলুদ শাড়িগুলো পরবে সেগুলো আগে দেখি না রে। হ্যাঁ হ্যাঁ, গায়ে হলুদে তো সবার জন্যই হলুদ কিনবো। দাঁড়া, আগে বিয়েতে যেগুলো পরবে দুটো দিদি ভাইয়ের জন্য ভালো ভালো শাড়ি দুটো নিয়ে নি। আচ্ছা আপনি না ওই একই ধরনের ডিজাইন অথচ কালার দুটো আলাদা, অনেক সময় ভ্যারাইটি থাকে তো রঙের, সেই রকম দুটো শাড়ি দেখান না, মানে দুজনের জন্য নেবো আর কি। আচ্ছা বিয়ের অকেশনের জন্য তো? আচ্ছা তাহলে কি কাঞ্জিভরম নাকি কাঁথা স্টিচের মধ্যে দেখাবো, নাকি ওই ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে, কি আসাম সিল্ক, কি ধরনের নেবেন বলুন, সেটা তারপর আমি দেখাচ্ছি। অত শত জানি না, আপনি মোটামুটি একটু ভালো কাজ আছে সুন্দর পাড়ের যে সিল্কের শাড়িগুলো হয়, কাঞ্জিভরম ধরনেরই বলতে পারেন, ওইগুলোর মধ্যেই দেখান। আচ্ছা দেখুন তো দিদি ভাই, ওই ওপরের শাড়িগুলো, ওইখানে অনেক রকম শাড়ি আছে, কাঞ্জিভরমের মধ্যে, সিল্কের মধ্যে, বেনারসি স্টাইলের মধ্যে, এখন তো নতুন নতুন অনেক সিল্ক বেরিয়েছে, দেখুন তো ওইগুলোর মধ্যে হবে কিনা। হ্যাঁ হ্যাঁ, আমি বললাম তো, আপনি ওগুলো নামিয়ে দেখাতে লাগুন। এই দেখুন ম্যাম, এই দুটো সেম ডিজাইন, কিন্তু কালারটা শুধু আলাদা। আপনি বললেন ওই যে দুটো কালার অথচ আলাদা, অথচ একই ডিজাইনের, এই দুটো দেখুন, এই দুটো আপনি নিতে পারেন। বাহ, খুব সুন্দর তো, পাটটাও বেশ জমকালো।
এইটা মনে হয় কাঞ্জিভরম, তাই না? হ্যাঁ হ্যাঁ, আর এটা কিন্তু পাটনি পাল্লু করা আছে, সুন্দর লাগবে পরলে। এই দেখ না, এই দুটো দুই দিদিদের জন্য নিলে ভাল লাগবে না বল? শাড়ির কালার দুটোও কিন্তু সুন্দর, কি বল? আমার তো রেডটা ভীষণ ভাল লাগছে। হে না, আমার দিদি কিন্তু এই ধরনের একটু কালচে খয়েরি লাল খুব পছন্দ করে। তুই কিন্তু এটা দিদির জন্য নিতেই পারিস। তবে আমার কিন্তু তুতে রংটাই বেশি ভালো লাগছে, ডোনাদিকে পরলে খুব ভালো মানাবে। হ্যাঁ রে ঈশা, তুই বলার আগেই মনে মনে আমি ভেবেছি এই রংটা আমার দিদির এক চয়েসে ভাল লাগবে, এক নজরে দেখেই ভালো লেগে যাবে। ও তো সবসময় একটু তুতে আকাশি এগুলো খুব পছন্দ করে। কেন তোর মনে নেই, ও নিজের বউ ভাতের যে বেনারসিটা সেটা তো তুতেই নিয়েছিল। কি হেনা, ওই দুটো পছন্দ হচ্ছে? হ্যাঁ বিকি বাবু, দুই দিদির জন্য এই দুটো শাড়ি একদম পারফেক্ট, এই দুটো নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দিদি, নিন নিন, আগে সব দেখুন, যেটা দেখবেন আমার দোকানে সেটার থেকেই চোখ ফেরাতে পারবেন না। আচ্ছা, আমি এই দুটো তাহলে এখানে রাখলাম। এবার বলুন, এবার কি ধরনের দেখাবো? এই যে ভিকি বাবু, এবার একটু কিন্তু আপনার হেল্প লাগবে। আসলে জিদ্দার বউ মানে দিদি ভাইয়ের জন্য একটা শাড়ি নেব। দিদি ভাই কেমন ধরনের শাড়ি পরে একটুখানি হেল্প করতে হবে। আরে বৌদি ভাই তো ফেভারিট হচ্ছে রেড কালার, আর বৌদি ভাই একটু ঝকমকে শাড়ি পছন্দ করে, সেজন্য একটু গর্জিয়াস দেখে রেডের ওপর দেখো। আচ্ছা ঠিক আছে স্যার, আমি রেডের ওপর কালেকশন দেখাচ্ছি। আর দেখতে দেখতেই রেডের কালেকশন দেখাতে লাগলো পিউ। দেখুন, এই একটা রেড, আর এই একটা রেড। এই দেখুন, এই তিনটে আছে, আরো অনেক কালেকশন আছে রেডের উপর। আগে তিনটে দেখুন, যদি পছন্দ না হয় আমি আবার দেখাবো। পছন্দ হবে না মানে? সত্যি এই দোকানে যে শাড়ির দিকে তাকাচ্ছি সেটাই দারুণ লাগছে। দাদা একদম ঠিক কথা বলেছেন আপনি। আচ্ছা এই না, দেখ না, এই রেডটা খুব সুন্দর লাগছে। আচ্ছা, ওই 3 নম্বর শাড়িটা, ওই রেডটা বেশি সুন্দর না? এটা একটু বেশি টকটকে, আর ওই রংটা খুব সুন্দর, লালটা দেখ। আচ্ছা ওই শাড়িটা একটু দেখাও না এগিয়ে। এই দেখুন ম্যাম, অল ওভার কাজ আছে। এই যে কাজটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফুল বডি কাজ, আর পাড়টাও একদম মোগা পাড়। এটা ভীষণ সুন্দর শাড়ি, এটা কিন্তু অনেকটা বেনারসি স্টাইলেরই, আপনি এটা নিতে পারেন। বাও, এটা তো একদম দারুণ। এটা মেম সাহেবকে পরলে যা লাগবে না। হেনা, তুমি এটা নিয়ে নাও, চোখ বুজে নিয়ে নাও। আচ্ছা আপনি একটু ওইখানে ওই অরেঞ্জ কালারের শাড়িটা যেটা রয়েছে ওটা একটু দেখান তো। ও, তাহলে কি রেড না নিয়ে অরেঞ্জ কালার নেব? আরে না না, মেম সাহেব জন্য রেডটাই ঠিক আছে, আমি মায়ের জন্য দেখছিলাম, মা অরেঞ্জটা খুব পছন্দ করে তো। আচ্ছা দাদা ভাই, এই লালটা তাহলে নিচ্ছেন তো? ওইটা তাহলে সরাবো? হ্যাঁ হ্যাঁ, ওই রেডটা প্যাকিং করে দিন, আর এদিকে অরেঞ্জ কালারটা দেখান আমাকে। এই যে দাদা ভাই, এই যে এই শাড়িটা, এইটা তসর সিল্কের উপর। হ্যাঁ বাও, শাড়িটা খুলে তো দারুণ লাগছে। হেনা, কেমন লাগবে এটা মাকে? দাদা ভাই, একটা কথা বলছি মাঝখানে, বলছি আপনি যখন কমলার ওপর চাইছেন, আপনার ঠিক পেছনেই একটা শপ করা আছে, দেখুন ওইটাও কিন্তু খুব সুন্দর। ওটা কিন্তু বেশ কাঞ্জিভরমের মধ্যেও আছে, বিয়ে পারপাসে খুব ভালো লাগবে, ওটা একবার দেখুন। বাও, এটা তো আরো সুন্দর। এই কাঞ্জিভরমটা তো একেবারে গর্জিয়াস, মাকে তো দারুণ লাগবে। তাহলে এই কাঞ্জিভরমটা মায়ের জন্য নি, কি বলো হেনা? আচ্ছা, ওইটা যখন আপনি মায়ের জন্য নিলেন, তাহলে আমি একটা কথা ভাবছিলাম অনেকক্ষণ ধরে। আচ্ছা, ইরাদিকেও তো দিতে হবে, তাহলে এই শাড়িটা তো ইরাদিকে খুব ভালো মানাবে, গায়ের রঙও খুব ফর্সা। এটা বরং ইরাদির জন্য নিয়ে নি। হ্যাঁ না, তুই ঠিক বলেছিস, এটা বদির জন্য নিয়ে নে। আমি তোর চয়েস জানি, ওর এক নজরে এটা পছন্দ হয়ে যাবে। আচ্ছা ম্যাম, একটা কথা বলি, এতক্ষণ তো আপনাদের চয়েসে অনেক শাড়ি নিলেন, এবার আমার দোকানে আমার চয়েসের কয়েকটা শাড়ি আমি দেখাই, আপনাদের যদি ভালো লাগে তাহলে তার থেকেও নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, দেখান দেখান, আপনার পছন্দ নিশ্চয়ই ভালোই হবে। বাবা, তাই নাকি? আমার পছন্দে তো কোনোদিন এত ভরসা দেখিনি। সবার প্রথমে এটা দেখাচ্ছি, রংটা শ্রীগিনের ওপর আছে, আর পুরোটা কিন্তু মোগা পাড়। আপনি দেখুন কেমন লাগছে বলবেন। নেক্সট দেখাচ্ছি, এটা একটা জামদানির ওপর, বাংলাদেশের জামদানি কিন্তু অনেকটা তসরের মতো সিল্ক বেস আছে, আপনি এটাও নিতে পারেন, ভীষণ সুন্দর, যে পরবে তাকে যে কি মানাবে। আর এটা ব্যাঙ্গালোর সিল্কের ওপর কাজ আছে, কিন্তু এটাও মোগা পাড়ের কাজ, এটাও দারুণ লাগবে। রংটা কিন্তু একদম পেস্তার ওপর, দেখুন দেখুন কেমন লাগলো। দেখি এই শাড়িটা দেখি, এই কালারটা হেনা আমার ভীষণ পছন্দ রে, এটা আমার ফেভারিট, আমি বিয়েতে শাড়ি পরবো না, এইটা আমি নেবো। আরে ম্যাম, আগে বলবেন তো পেস্তা কালার আপনার পছন্দ? ওই দেখুন মডেলের গায়ে একটা পরানো আছে, ওটাও কিন্তু পেস্তার ওপর, ওটা কিন্তু খুব একটু রেট বেশি, কিন্তু কাঞ্জিভরম আছে। না না, ওটা বড্ড জমকালো, ওগুলো বিয়ের পর ঠিক আছে, আমি অত জমকালো পরতে ভালোবাসি না, এইটাই আমার বেশ লাগছে, খুব ভালো। আরে ঈশা, তোমার ভিকিদা থাকতে চিন্তা করছো কেন? তোমার যদি দুটো পেস্তা কালারের পছন্দ হয় দুটোই নিয়ে নাও। আরে না না ভিকিদা, একই কালারে দুটো শাড়ি নেবো কেন? একটা শাড়ি একটা কালার, দরকার হলে দুটো নিলে আরেকটা কালার নেবো। বাবা, এর হয় না শাড়ি নিয়ে, যার বিয়ে তার এখনো হলো না আর উনি শাড়ি নিয়ে যাচ্ছেন। এই আপনি চুপ করুন, এর মধ্যে আপনি নাক গলাবেন না তো। এখানে জামাইবাবু দিচ্ছে শালিকে, এর মধ্যে আপনি একদম ঢুকবেন না। আচ্ছা হেনা, আমার শাশুড়ি মায়ের জন্য কোন শাড়ি নেবো একটু চয়েস করো, ওটা তুমি তো তোমার মায়ের চয়েসটা জানবে। হ্যাঁ, মায়ের জন্য, মায়ের এই সবুজটা কিংবা এই যে বেগুনি কালার, যেটা দুটোর মধ্যে যে কোনো একটা নিলেই হবে। মা এইসব রঙগুলোই বেশি পরে, পছন্দও করে। হ্যাঁ রে হেনা, এই শাড়িটা কাকিমাকে বেশ ভালো লাগবে, তুই এটা নিয়ে নে, এটা ছাড়িস না, এটা কিন্তু খুব সুন্দর। আচ্ছা, আরো কিছু শাড়ি এবার আমি দেখাচ্ছি। এই দুটো সেমি প্রায় ডিজাইন, কিন্তু কালার দুটো একটুখানি আলাদা, দেখতে পারেন এই দুটোর মধ্যে। আর একটা দেখুন, এইটা কেমন লাগছে বলুন। আর এই যে
এটা আছে হলুদের ওপর আর লালের ওপর, আর একটা আছে এটাও দেখতে পারেন, খুব সুন্দর। আর এটা তো ভীষণ সুন্দর কালার, এটাও নিতে পারেন। সর্বনাশ, এইরকম ভাবে পরপরই দুর্দান্ত কালারগুলো দেখাতে লেগেছেন, আমি তো পাগল হয়ে যাব। এই রে, আজকে ভিকি বাবু গেলেন আপনি। আচ্ছা হেনা, এই শাড়িটা না তোমাকে গায়ে হলুদে দারুণ লাগবে, এটা নিয়ে নাও, এটা আমার চয়েসে। আচ্ছা ভিকি বাবু, আমি এটা পছন্দই করছিলাম। ঠিক আছে, খুব সুন্দর শাড়িটা, এটাই গায়ে হলুদে পরবো। আচ্ছা হেনা, তোমার পেছনে দেখো তো মডেলকে পরানো আছে 3টে শাড়ি, ওই 3টে মিতাদি, গীতাদি আর রীতাদির জন্য কেমন লাগবে? ওরে না ভিকি বাবু, এটা তো আমি দেখিনি, ভাগ্যিস আপনি বললেন। 3টে কালার 3 দিদিকে দারুণ লাগবে, আর এই 3টে তো ইক্কতের। হ্যাঁ, তাহলে শাড়িগুলো খুব সুন্দর, এই 3টে নিয়ে নি বড়। আচ্ছা, এবার আপনারা বিয়ের বেনারসি দেখবেন না? আরে হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়, দেখান, এবার বিয়ের বেনারসি তো দেখতে হবে, ওটাই তো আসল। আচ্ছা হেনা, তুমি বিয়েতে আর বউ ভাতে কি কি রঙের বেনারসি পরবে একটু ওনাদের বলে দাও, তাহলে ওনাদের দেখাতে সুবিধা হবে। বিয়ে মানে অলওয়েজ লাল, লাল ছাড়া বিয়ের কোণে মানায় না, সেটার জন্য লাল তো নিচ্ছি। আর বউ ভাতে এখন আচ্ছা দেখি ওই তুতে ঘাসাই দেখি, ওটাই বেশ ভালো লাগে। আচ্ছা এই যে এই দুটো হলো লেটেস্ট ডিজাইনের বেনারসি, একটা আপনার কথা মতো লাল আর একটা তুতের ওপর, দেখুন পছন্দ হয় কিনা। হেনা ফাটাফাটি, দুটো বেনারসি অসাধারণ, নিয়ে নাও এই হেনা, এই দুটোতে দারুণ লাগবে তোমাকে। হ্যাঁ রে হেনা, ভিড় একদম সত্যি কথা বলেছে, দুটো বেনারসি এক দেখাতে পছন্দ হয়ে গেল। নে দুটো রঙেই তোকে ফাটাফাটি লাগবে। তুই লাল পছন্দ করেছিস, দেখ লালটা কি ভালো রে, আর তুতেটাও দারুণ। আচ্ছা, ওই আমার দাদা ভাইয়ের পেছনে যে হলুদ শাড়িটা ঝুলছে না, ওটা একটু দেখান তো আমাকে। ওয়াও, কি দারুণ শাড়িটা, এতক্ষণ আমার চোখেই পড়েনি। কিন্তু এটা কার জন্য নিচ্ছেন ননি বাবু? আরে পাগলি, আমি এটা তোমার জন্য নিচ্ছি, তুমি এটা গায়ে হলুদে পরবে, বুঝলে? হ্যাঁ সত্যি, আপনি আমাদের শাড়িটা কিনে দিচ্ছেন? ও মাই গড, রনি বাবু আই লাভ ইউ। আচ্ছা দাদা, আমাদের শাড়ি মোটামুটি সব নেওয়া হয়ে গেছে, আর কোনো শাড়ি মনে হয় লাগবে না, আপনি এবার তাড়াতাড়ি করে বিলটা রেডি করে ফেলুন। তো বন্ধুরা, দেখতেই তো পারলে, জমিয়ে হলো বিয়ের শাড়ি কেনাকাটা। তো এরকমই আরো খুব সুন্দর সুন্দর এপিসোড আসতে চলেছে, কারণ হেনা ভিকির বিয়ে বলে কথা। তাই এখন আর কোনো এপিসোড মিস করো না। আজকের গল্পটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে, টাটা।